আমাদের ক্লাস আইসিটি ক্লাস নাম্বার 3। ক্লাস 3 তো 3 নম্বর ক্লাস আজকে আমরা কি দেখব? 3 নম্বর ক্লাসে দেখব হচ্ছে গত আমরা দেখেছি যে দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমেল, কিভাবে অক্টাল, কিভাবে বাইনারিতে প্রকাশ করা যায়, আবার বাইনারি থেকে দশমিক, হেক্সাডেসিমেল থেকে দশমিক, অক্টাল থেকে দশমিকে কিভাবে প্রকাশ করা যায়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখব যে কিভাবে বাইনারি থেকে অক্টালে প্রকাশ করা যায়, বাইনারি থেকে ডেসিমেলে যাওয়া যায়, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাওয়া যায়, আবার হেক্সাডেসিমেল থেকে কিভাবে অক্টালে প্রকাশ করা যায়। তো এখানে দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। এক নাম্বার হচ্ছে যে কোনো সংখ্যা রূপান্তরের জন্য বাইনারি বা দশমিক দেশ ঘুরে অন্য দেশে রূপান্তর করতে হবে। এই একটা কথা রূপান্তরের সময় মনে রাখবে। এখন কাজ নেই, কি কাজ? যে কোনো সংখ্যা, যেমন যে কোনো সংখ্যা বলতে আমি এখানে একটা সংখ্যা দিলাম অক্টাল, এটা হতে পারে হেক্সাডেসিমেল, এটা হতে পারে বাইনারি, এটা হতে পারে দশমিক, যে কোনো একটা সংখ্যা। আচ্ছা, যে কোনো সংখ্যা রূপান্তরের জন্য, এখন সাপোজ এটা যদি অক্টাল হতো তাহলে এটা আমি রূপান্তর করতাম কিসে? হয় বাইনারিতে, না হয় হেক্সাডেসিমেলে, না হয় দশমিক, যে কোনো একটাতে রূপান্তর করতাম। আচ্ছা, এখন তাহলে যে কোনো সংখ্যা রূপান্তরের জন্য, তার মানে যে কোনো সংখ্যা রূপান্তরের জন্য, রূপান্তর মানে বলতে কি বোঝানো হচ্ছে? যে এই সংখ্যাটাকে আমি যদি বাইনারিতে নিতে চাই, হেক্সাডেসিমেলে নিতে চাই, অথবা দশমিকে নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ফার্স্টে বাইনারি অথবা দশমিক যে কোনো একটা দেশে আগে যেতে হবে। তার মানে এই সংখ্যাকে হয় বাইনারি অথবা দশমিক যে কোনো একটাই যেতে হবে, নিয়ে তারপরে অন্য কোনো সংখ্যা আমরা কনভার্ট করতে পারবো। সাপোজ প্রশ্নে আসছে যে এই সংখ্যাটাকে হেক্সাডেসিমেল করো, ঠিক আছে? তো সরাসরি হেক্সাডেসিমেলে, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে সরাসরি যাওয়া যায় না, অক্টাল থেকে হেক্সাতে সরাসরি যাওয়া যায় না। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অক্টাল আর হেক্সা, অক্টাল সমান সমান হেক্সা সরাসরি যাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে আমরা ফার্স্টে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাকে হয় দশমিক আর হয় বাইনারিতে আগে কনভার্ট করি। তো আমি দুটাই করে দেখাবো, যে দশমিক করে তারপরে হেক্সাডেসিমেলে যাব, আবার বাইনারি করে তারপরে হেক্সাডেসিমেলে যাব, এবং দেখব উত্তর সেম হয় কিনা। আজকের ক্লাসটা এই বেসিক জিনিসটা, মানে একদম ভিতরের জিনিসটা আজকে দেখা যাবে, ঠিক আছে? এবং এই জিনিসটা যদি কেউ বুঝে যায়, আজকের ক্লাসটা যদি কেউ বুঝে যায়, রূপান্তরের প্রশ্নে সে কখনো আটকাবে না ইনশাল্লাহ, এটা আমি নিশ্চিত। ঠিক আছে, যদি আজকের এই কনসেপ্টটা সে বুঝে যায়। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যে হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে সরাসরি যাওয়া যাবে না। তাহলে এক দেশ থেকে আর এক দেশে যে কোনো সংখ্যা রূপান্তরের জন্য আমরা দুইটা প্ল্যাটফর্ম ইউজ করি। একটা হচ্ছে কি বাইনারি প্ল্যাটফর্ম, একটা হচ্ছে দশমিক প্ল্যাটফর্ম। বাইনারি প্ল্যাটফর্ম কিভাবে কাজ করে? বাইনারি প্ল্যাটফর্ম আমি গতদিন একটু দেখিয়েছিলাম একটা সংখ্যাকে, যে বাইনারিতে কিভাবে কাজ করে, দশমিক থেকে বাইনারিতে কিভাবে কাজ করে। সেখানে আমি বলেছিলাম যে হচ্ছে এটা বিট অনুযায়ী কাজ করে। তো আমি এই যেটা গতকালকে ক্লাস ছিল এটা আমি এখানে দিয়ে রাখবো, তোমরা স্ক্রিনে দেখতে পারবা যে কিভাবে আমরা ডেসিমেল থেকে বাইনারি বিট দিয়ে করছিলাম, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখন আমি একটু এখানে আলোচনা করি। সেটা হচ্ছে হেক্সাডেসিমেল, অক্টাল, বাইনারি, দশমিককে কনভার্ট করার ক্ষেত্রে আমরা যেমন হচ্ছে কি করি? গুণ আর ভাগ করি, গুণ অথবা ভাগ, এই দুইটা কাজ করি, ঠিক আছে? আর অক্টাল, ডেসিমেল বা হেক্সাডেসিমেল বাইনারি প্ল্যাটফর্মে যদি কাজ করা হয় সেখানে বিট অনুযায়ী কাজ করা হয়, বিট অনুযায়ী। তো বিটটা কি কি ছিল? সেটা ছিল হচ্ছে এরকম 1 2 4 8
16 এভাবে বাড়তে থাকবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানে একটা কাজ কি বাকি থাকে, একটা কাজ বাকি থাকলে হচ্ছে ডেসিমেলে কেমন, ডেসিমেলে হচ্ছে 1 থেকে শুরু হয় এবং এটা চলতেই থাকে বিট, 1 2 4 8 16 এভাবে চলতেই থাকে বিটগুলা। অক্টালে কিভাবে কাজ করা হয়, অক্টালে হচ্ছে 3 বিট কাজ করা হয়, 3 বিট বলতে প্রতিটা অঙ্কের জন্য 3 বিট দশমিক সংখ্যা বা বাইনারি মান নেওয়া হয়। 3 বিট বাইনারি মান, 3 বিট বলতে কি বোঝায়, যেমন এখানে আমরা যদি বিটগুলো লিখি 1 2 4 8 16 এভাবে তো চলতে থাকবে। 3 বিট বলতে এটা প্রথম বিট, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, তাহলে এই পর্যন্ত। অক্টালের জন্য 1 2 4 পর্যন্ত, 1 টাকার নোট, 2 টাকার নোট, 4 টাকার নোট। ঠিক আছে? আচ্ছা, হেক্সাডেসিমালের ক্ষেত্রে কয় বিট? 4 বিট। হেক্সাডেসিমালের ক্ষেত্রে হচ্ছে 4 বিট। 4 বিট বলতে কি বোঝানো হয়, এখানে আরেকটা বৃদ্ধি পাবে, তার মানে এই পর্যন্ত 1 টাকার নোট, 1 টাকার নোট, 2 টাকার নোট, তারপরে হচ্ছে সরি একটু উপরে লিখি, সমান সমান 1 2 4 আর 8 টাকার নোট। 1 টাকার নোট, 2 টাকার নোট, 4 টাকার নোট, 8 টাকার নোট। ঠিক আছে? ওকে ফাইন। আমরা এটা করবো কিভাবে? আচ্ছা, একটা বিষয় বলি, আমি কেন নোটের কথা বলছি, আমি কেন বারবার বিট কেন বলছি না, এর পিছনে একটা কারণ আছে। আমি যেগুলো বারবার দেখে অভ্যস্ত সেই জিনিসগুলো আমার বেশি মনে থাকবে। ঠিক আছে? এই জন্য আমি চেষ্টা করি যে যে জিনিসটা আমি শুনে শুনে অভ্যস্ত ওই জিনিস ওইটা কথা বলার, যেন আমার মনে থাকে যে আমি কি নিয়ে কাজ করবো এটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি আসলো, যে যদি আমি বাইনারি সিস্টেমে বাইনারি প্ল্যাটফর্ম দিয়ে কাজ করি, তাহলে দুইটার পার্থক্যটা কি, দশমিকে কাজ করি গুণ আর ভাগ করি, সেটা অলরেডি আমরা পারি। বাইনারিতে কাজ করলে কি করতে হয়, অক্টাল করি বা ডেসিমেল করি বা হেক্সাডেসিমেল যেটাই করি না কেন, বিট অনুযায়ী কাজ করতে হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, বিট অনুযায়ী। ঠিক আছে? এবং বিটটা কিভাবে হয়, ডেসিমেলের ক্ষেত্রে 1 টাকার নোট, 2 টাকার নোট, 4 টাকার নোট এইভাবে চলতেই থাকে। অক্টালের ক্ষেত্রে শুধু 3টা নোট ইউজ হয়, 1 টাকার নোট, 2 টাকার নোট, 4 টাকার নোট। আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কয় টাকার নোট, 1 টাকার নোট, 2 টাকার নোট, 4 টাকার নোট আর হচ্ছে 8 টাকার নোট। দেখো পরীক্ষা যখন দিবা তোমরা, পরীক্ষাতে কে কত স্মার্ট, কে কত জানে ডাজন্ট ইম্পর্টেন্ট, কে কত ভালো লিখতে পারছে সেটা ইম্পর্টেন্ট। আর লেখার জন্য তোমাকে মনে রাখতে হবে। তুমি অনেক কিছু জানো, পরীক্ষার হলে কিছুই মনে নেই, কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই। সো মনে রাখতে হবে এবং পরীক্ষায় সেটা লিখতে হবে। তো মনে রাখার জন্য তুমি যেভাবে মনে রাখতে পারো, যত সহজভাবে মনে রাখতে পারো, মনে রেখে জিনিসটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করাটাই হলো ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আমার ক্লাসগুলো সাধারণত কি হবে, তুমি কিভাবে মনে রাখতে পারো, কত সহজে মনে রাখতে পারো, কোন জিনিসগুলা পেঁচানো থাকে সেই জিনিসগুলো তুমি কিভাবে মনে রাখতে পারবা, এটাই হলো আমার ক্লাসের মেন উদ্দেশ্য। ঠিক আছে? আমি প্লাস মাইনাসের সূত্র, এই সূত্র সেই সূত্র, এই সূত্র আমরা সবাই জানি, টুকটাক সব কিছুই জানি, কিন্তু আমাকে জানতে হবে কিভাবে আমি মনে রাখতে পারি সহজে। এটাই হচ্ছে আমার ক্লাসের মেন বৈশিষ্ট্য। ঠিক আছে? তো ক্লাস করো, ইনশাল্লাহ দেখতে পাবো সবগুলো। আচ্ছা, আমরা কোথায় ছিলাম তাহলে? আমরা ছিলাম হচ্ছে বিট আর হচ্ছে গুণভাগ। তো অলরেডি গুণভাগ করে ফেলেছি, আমরা জানি যে কিভাবে করতে হয়। তো আমি দুইটাই আজকে দেখাবো, দুইটা ডিফারেন্সটা তাহলে তোমরা বুঝতে পারবা। তো ফার্স্টে আসি আমরা হচ্ছে এটা যেটা আমরা এতক্ষণ করে আসছি, এই সংখ্যাকে আমরা কি করব, হেক্সাডেসিমেল করব। কিন্তু আগেই ফার্স্টে বলেছি অক্টাল থেকে হেক্সাডেসিমেল বা হেক্সাডেসিমেল থেকে অক্টাল কখনো সরাসরি যাওয়া যায় না, যে কোনো একটা জায়গায় আগে যেতে হয়, মানে যে কোনো একটা প্ল্যাটফর্ম আগে যেতে হয়। সেই প্ল্যাটফর্ম দুইটা কি, একটা হচ্ছে দশমিক আর একটা হচ্ছে বাইনারি। তার মানে তোমাকে এই 37 টাকাকে সবার ফার্স্টে হয় দশমিকে নিতে হবে, আর না হলে বাইনারিতে নিতে হবে। নেওয়ার পরে তারপর তুমি হেক্সাডেসিমেলে যেতে পারবা। তো আমরা দুইটাই করব, মানে হচ্ছে দশমিক এবং বাইনারি দুইটাই করব। ফার্স্ট আমি দশমিকটা করবো, যেহেতু আমি অলরেডি দশমিক করাইছি। দশমিকটি একটু দেখি, এখানে আমি 37 8 সমান সমান হোয়াট ইজ দ্য দশমিক। ঠিক আছে? তাহলে আমি এটা কি করবো, এখন আমি এখানে কোথায় আছি, বিদেশে আছি, আমি দেশে আসছি। দেশে আসতে হলে আমরা জানি কি করতে হয়, আমরা গুণ করি, তাই না? তাহলে গুণ করবো 3 গুণ 8 প্লাস 7 গুণ 8 0 1। তাহলে 3 8 24 আর এখানে হচ্ছে 7 31 টাকা হচ্ছে কোন দেশের টাকা,
বাংলাদেশের টাকা। এখন মেন কিন্তু আমার প্রশ্ন ছিল হচ্ছে হোয়াট ইজ হেক্সাডেসিমাল। এখন আমি এই টাকাকে হেক্সাডেসিমালে নিয়ে যাব। হেক্সাডেসিমালে নিতে গেলে আমি কী করবো, ভাগ করবো। তাহলে এটা ভাগ করলে হবে 16, এখানে থাকবে 15, এটা দিব 16, এটা ভাগ করা যাবে না, এটা 0, আর এটা হচ্ছে কত হবে 1। তাহলে উত্তর হবে 1, আর 15 মানে আমরা জানি F 16। F কেন? কারণ হচ্ছে হেক্সাডেসিমেলে 10-কে A লেখা হয়, 11-কে B লেখা হয়, এভাবে 13-র জন্য হচ্ছে C, 14-র জন্য হচ্ছে D, 10, 11, 12, 12-র জন্য C, 13-র জন্য D, 14-র জন্য E, আর 15-র জন্য হচ্ছে F। ঠিক আছে, পর্ণগুলো লিখতে হয়। আর 15 পর্যন্ত মানে 16 পর্যন্ত, 15 পর্যন্ত এর সংখ্যা, এটার জন্য মনে থাকে, এই জন্য আমি এখানে একটু লিখে দিলাম। আচ্ছা, ওকে, ফাইন। এখন নেক্সট তাহলে আমরা কি করলাম, আমরা এই 37-8-কে হেক্সাডেসিমেলে প্রকাশ করলাম এবং পেলাম হচ্ছে কত 1F হেক্সাডেসিমেল। ঠিক আছে, এটা কি পদ্ধতি ছিল? এটা দশমিক থেকে হচ্ছে হেক্সাডেসিমেলে যাওয়ার পদ্ধতি ছিল। আরেকটা পদ্ধতি যেটা আমি একটু আগে বললাম যে আরেকটা প্ল্যাটফর্ম আমরা ইউজ করতে পারি, সেটা কি বাইনারি প্ল্যাটফর্ম। তো আমরা ফার্স্ট আগে 37 এই সংখ্যাটা লিখি। তো 37 লিখলাম, 37 8। ফার্স্টে আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করবো। বাইনারিতে কিভাবে বলছি আমি? বলছি যে অক্টালে 3 বিট। অক্টালে কি বিট? 3 বিট। ওকে, অক্টালে 3 বিট। কি 3 বিট? প্রত্যেকটা টাকার জন্য এই 3টা নোট ইউজ করা যাবে, প্রত্যেকটা টাকা। এখানে টাকা বলতে 3টা, কয়টা টাকা আছে? এটা 3 টাকার নোট, একটা 7 টাকার নোট। এই 3 টাকার নোটের জন্য এই 3টা বিট বা 3টা নোট ব্যবহার করা যাবে। আবার 7 টাকার জন্য এই হচ্ছে 3টা বিটই ব্যবহার করতে হবে। তার মানে হচ্ছে যখন আমি অক্টাল থেকে বাইনারিতে আসব, তখন আমার এখানে যে টাকাগুলো থাকবে, যে নোটগুলো থাকবে, ডিজিটগুলো থাকবে, এই প্রত্যেকটা ডিজিটের জন্য আমি এই 3টা নোটই ইউজ করব। তো আমরা একটু দেখি এটা কীভাবে করে। যেমন ফার্স্টে আমার আছে এখানে 3, আর এখানে আছে 7। ঠিক আছে, তো আমরা কি করব, 3 টাকা। তো এইটার জন্য আমরা কি নিব, যেহেতু অক্টাল 1 2 4। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমার 3 টাকা, কোনটা কোনটা যোগ করলে 3 টাকা হবে? 2 আর 1 3। তাহলে এই সংখ্যাটা আমার লাগবে না, তার মানে 3 সমান সমান 0 1 1। তার মানে এটা হচ্ছে 0 1 1। 7 সমান সমান কি হবে? 7 যদি আমরা করি, 7 টাকার মধ্যে যে প্রত্যেকটাই যোগ নিতে হবে। তাহলে 1 1। ঠিক আছে, কিভাবে হলো? 4 2 6 আর 1 7। আমি গতদিন এটা বলেছি যে কিভাবে এটা করে। এটা 4 টাকা নোট, 2 টাকা নোট, যেটা যেটা যোগ করলে 7 হবে বা যেটা যেটা যোগ করলে 3 হবে, সেটা নিচে 1, আর যেটা লাগবে না সেটা নিচে 0। যেমন আমরা এখানে 7 টাকা নোট যোগ করতে সবগুলোই প্রয়োজন, তাই আমি সবগুলো নিচে নিচে কি দিচ্ছি? 1 দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এটি একটু সাজিয়ে লিখি। তাহলে আমি কি পেলাম? 37 8 সমান সমান পেলাম হচ্ছে 0 1 1 1 1 1। এটা কিসে পেলাম? বাইনারিতে। ওকে, আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই যে সংখ্যাটাকে, আমাদের মেইন প্রশ্ন ছিল যে হেক্সাডেসিমেলে প্রকাশ করা। এটা কিন্তু আমরা এখানে লিখে দিই। কিসে প্রকাশ করার কথা ছিল? হেক্সাডেসিমেলে প্রকাশ করা। আগেরটা আমরা দশমিকে ব্যবহার করছি, আর এখন আমরা কি ব্যবহার করতেছি? বাইনারি ব্যবহার করতেছি। ঠিক আছে, সো আমি এটা একটু মুছে দিই, তাহলে দেখতে একটু পরিষ্কার দেখা যাবে। আচ্ছা, এটাও আমি মুছে দিই, অলরেডি যেহেতু এটা হয়ে গেছে। তাহলে এই সংখ্যাটাকে আমি এখন কিসে নিয়ে যাব? হেক্সাডেসিমেলে নিয়ে যাব। তো এখানে একটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে টাকা যদি অক্টালে থাকে, যখন বাইনারিতে আসে তখন এরকম বিট আকারে প্রকাশ হয়ে যায়। তার মানে এখন আমি এখানে আছি মানে এরকম বিট আকারে হয়ে গেছে। ঠিক আছে, বাইনারিতে 0 আর 1 ছাড়া তো কিছু ব্যবহার করা হয় না। ওই 0 মানে আর 1 মানে হচ্ছে 0 আর 1ই হচ্ছে বিট। কেমন? 0 মানে ফলস আর 1 মানে ট্রু বা সত্য। ওকে, এটা আমরা ট্রুথ টেবিলে গেলে বুঝতে পারবো। আপাতত আমরা দেখি যে 0 আর 1 এগুলো হচ্ছে বাইনারির হচ্ছে অঙ্ক। এখানে কিন্তু সেগুলো চলে আসছে। এখন আমি অক্টাল টাকাকে কিসে কনভার্ট করে ফেলছি? বাইনারি টাকায় কনভার্ট করে ফেলছি। এখন বাইনারি টাকাকে আমি কিসে কনভার্ট করব? হেক্সাডেসিমেলে। তো এই দুইটার পার্থক্য কোথায়? দেখো, আগে যখন অক্টালে ছিল তখন ওইটার জন্য আমি কি করছি, যে নোটগুলো ইউজ করছি। এখন কি করছে ওরা হচ্ছে এই বিট আকারে দেওয়া আছে। আগে এটাকে বিট আকারে প্রকাশ বলে, এটাকে বলা হয় বিট আকারে প্রকাশ।
প্রকাশ। কি বিট? বাইনারি। বাইনারি বিট আকারে প্রকাশ। আর এখন যেটা এখানে আছে সেটা বিট আকারেই আছে, বিট আকারে আছে। এটাকে হেক্সাডেসিমাল টাকায় প্রকাশ করতে হবে, ঠিক আছে? তাহলে যখন টাকায় ছিল, বিট আকারে প্রকাশ করার জন্য যে টাকা ছিল সেই টাকার কত বিট এখানে নেওয়ার কথা বলছিলাম? 3 বিট। এখন আমার এইটা বিট আকারে আছে, এই বিট আকারে আমাকে কোথায় নিয়ে যেতে হবে? হেক্সাডেসিমাল। তার মানে এখন আমি হেক্সাডেসিমালে আসবো। তো যখন আমি এখান থেকে আসলাম ওই দেশের বিট ইউজ করছি, এখন আমি এখান থেকে যে দেশে যাব সেই দেশের বিট ইউজ করবো। তাহলে এই দেশের বিট কয়টা? 4টা। তো 4টা এখানে তো বিট আকারে আছে অলরেডি, জাস্ট 4টা আলাদা করে ফেলবো। এরকম এই পাশ থেকে, অবশ্যই যেন মন থেকে এই পাশ থেকে, তাহলে 1 2 3 4, এই 4টা আলাদা, ঠিক আছে? আমি এই 4টা এখানে লিখে ফেলি, 1 2 3 4, এই 4টা আলাদা। তারপর এই জায়গা থেকে এই পাশে যাবে, মানে এখানে আর কি থাকলো? 1 থাকলো, 0 থাকলো, আর 2টা নাই, এই 2টা আমি এখানে লিখে দেবো, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা এখন এটা বিট আকারে সাজিয়ে নিলাম, এখন এটা দেখবো টাকায় কত হয়। কিভাবে দেখবো? এটা যতগুলো 1 আছে এটা আমি কোথায় লিখবো? এটা আমি হচ্ছে বক্স করে দেখাই। এখানে আমরা জানি 4টা বিট, 1 2 4 8। এইটা নিয়ে এর নিচে বসাবো, এইটা নিয়ে এর নিচে বসাবো। বসালে পরে কি পাচ্ছি? 1 সবগুলো নিচে বসছে, 1 সবগুলো নিচে বসছে মানে সবগুলো নোট যোগ করবো, সবগুলো নোট। 8 টাকার নোট, 4 টাকার নোট, 2 টাকার নোট, 1 টাকার নোট। তাহলে 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 15। তার মানে এটা মানে হচ্ছে 15 টাকা। আর এটা যদি আমি এখানে নিয়ে যাই তাহলে এটা কত পাচ্ছি? শুধু কত টাকার নোট হচ্ছে? 1 টাকা নোটের নিচে 1 হচ্ছে, ঠিক আছে? 1 টাকা নোটের নিচে 1 হচ্ছে। 1 টাকা নোটের নিচে যদি 1 হয় তার মানে এটার উত্তর সঠিক কত হবে? 1। আর এটা আমরা জানি 15কে কি লেখা হয়? f। তার মানে এখন কি দাঁড়ালো? 1f 16। এটার উত্তর কত ছিল? 1f 16। এটার উত্তর কত আসলো? 1f 16। উত্তর কি হয়েছে? দুটা? হ্যাঁ, দুটো উত্তরই হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষায় আমি কোনটা করব? এতটুকু যদি কেউ বুঝে যায় তাহলে সে যে কোনো একটা স্ট্র্যাটেজি ফলো করতে পারে। প্রশ্ন হচ্ছে আমি পরীক্ষায় কিভাবে করব, পরীক্ষায় কোন পদ্ধতি অনুসরণ করব, ঠিক আছে? তো আমার দৃষ্টিতে যেটা মনে হয় সেটা হচ্ছে সবথেকে সহজ এবং অ্যাকুরেট করার জন্য এটা করা সবথেকে ভালো, ঠিক আছে? কারণ হচ্ছে আমি এটা করি বা এটা করি, যেটাই করি উত্তর কিন্তু সেম। এটা আগে যে আমি কোন পদ্ধতি করলে উত্তর কি আলাদা আসবে? আসবে না, কারণ দুইটা উত্তরই সেম। সহজ কোনটা? আমি যদি একতরফা সিদ্ধান্তে থাকি তাহলে এটা হচ্ছে সহজ। আর এটা কেন দরকার? এটা হচ্ছে এমসিকিউ এর জন্য দরকার। কারণ এই অঙ্কটা যদি এমসিকিউতে আসে এইভাবে যদি করো তাও হবে, কিন্তু এটা করলে আরো দ্রুত হয়ে যাবে। কারণ তুমি এটা 2 টাকার বের করে আলাদা করে খুব দ্রুত করে ফেলতে পারবে এমসিকিউতে। কিন্তু এটা করতে গেলে কিছু সময় বেশি লাগবে, তবে এটা অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা বেশি এইটা থেকে, ঠিক আছে? তো তোমরা চেষ্টা করবা যে হচ্ছে যদি পরীক্ষার সময় থাকে, হ্যাঁ, তাহলে এই পদ্ধতিতে সবসময় অবলম্বন করো। কারণ এটা হচ্ছে তোমার নিজের দেশের পদ্ধতি, এটা তুমি সহজে মনে রাখতে পারবা। এটাও যদি একটু প্র্যাকটিস করো তাহলে মনে থাকবে। তাহলে দুইটার পার্থক্য আমরা দেখালাম যে হচ্ছে দুইটাই সেম জিনিস, দুইটার ভিতরে কোনো পার্থক্য নেই। শুধু পার্থক্য কোথায়? এখানে আমরা বিট অনুযায়ী কাজ করি, আর এখানে আমরা কি করি? গুণ আর ভাগ করি। তাহলে দশমিকের কাজ হচ্ছে গুণ ভাগ করা, আর যদি আমরা বাইনারি দিয়ে বাকিগুলোতে যেতে চাই তাহলে আমরা কি করতে পারি? সেটাকে হচ্ছে বিট আকারে প্রকাশ করতে পারি, ঠিক আছে? ওকে, তো আজকে যেটুকু আমরা করলাম এটা দিয়ে হচ্ছে আমরা কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করব, ঠিক আছে? বিট দিয়ে কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করব। সাপোজ একটা সংখ্যা হচ্ছে 43, এটা হেক্সাডেসিমেলে আছে। এই সংখ্যাটাকে আমরা অক্টালে প্রকাশ করব, ঠিক আছে? তো তাহলে এই সংখ্যাটা অক্টালে প্রকাশ করার সময় দেখতে হবে যে এই দুইটা দেশে তো সরাসরি যাওয়া যায় না। তাহলে এই দুইটাকে আগে ফার্স্টে আমরা কি করব? বাইনারি অথবা দশমিকে কনভার্ট করব। তো দশমিকটা তোমরা করে নিও, করে আমার উত্তরের সাথে মিলে কিনা তোমরা দেখে নিও। আমি বাইনারি থেকে কনভার্ট করব। এখন বাইনারিতে কনভার্ট করার সময় এই যে 43, এটা কোন দেশের টাকা? হেক্সাডেসিমেল। তাহলে হেক্সাডেসিমেলে যে এখানে বিটে প্রকাশ করতে হলে কয়টা নোট ইউজ করা যায়? 4টা নোট ইউজ করা যায়। একটা হচ্ছে 1 2 আর হচ্ছে 4 8। তাহলে এটার জন্য 4টা, এটার জন্য 4টা, 1 2 4 8।
এখন এই 3 টাকার জন্য কোনটা কোনটা আমি ব্যবহার করতে পারি, 1 টাকার নোট আর 2 টাকার নোট। 3 টাকা হয়ে গেলে এই দুটো আমার দরকার নেই, তাহলে এটা তো 1100। এখানে যদি আসি 4 টাকার নোট আছে আমার, তাহলে 4 টাকার নোট কোনটা প্রয়োজন আমার, শুধু এটা, বাকিগুলো দরকার নেই। তার মানে এটার মান হচ্ছে 100। এটা যদি আমি একটু সাজিয়ে লিখি 000011, এটা হয়ে গেল আমার কি মান, বাইনারিতে প্রকাশ হয়ে গেল। কিন্তু আমার মেন কোথায় যাব, আমি অক্টালে যাব। এখন তাহলে আমি অক্টালে প্রকাশ করবো। এটা অক্টালে প্রকাশ করার জন্য আমি কি করবো, এটাকে 3 বিট করে সাজিয়ে দিব। এখানে কিন্তু একটা নাই, ঠিক আছে, ওইটা আমি পরে দিয়ে দেবো। তাহলে এটা 011 3টা, 000 3টা, 10 এই 0 3টা, এই 3টা করে সাজিয়ে নিলাম। নেওয়ার পরে এটার মান কত আসে যদি আমরা যোগ করি, এটা হচ্ছে যেহেতু অক্টালে প্রকাশ করছি, অক্টালে কয়টা নোট ইউজ করা যায়, অক্টালে শুধু 3টা নোট, 1 2 4 টাকা নোট, ঠিক আছে। এখন এটা আমি এর নিচে বসাই, তাহলে কত কত নিচে 1 যাচ্ছে, 2 এর নিচে আর 1 এর নিচে, ঠিক আছে। তার মানে এটা মানে হচ্ছে 3, এটা তো কোনোটা নিচে 1 নাই 0, এটা হচ্ছে শুধু কিসের নিচে যাচ্ছে, 1 এর নিচে। এটা যদি এখানে বসাই, দেখো এটা প্রথমটা বসাই আমি 011, তার মানে 2 আর 1 3 টাকা। তারপরে পরেরটা যদি বসাই 1 টাকা হচ্ছে না, তারপরেরটা যদি বসাই 001, তার মানে হচ্ছে 1 টাকার নিচে বসতেছে, তার মানে এটা হচ্ছে 103। তাহলে এটা উত্তর হচ্ছে 103। হেক্সাডেসিমাল অক্টালে প্রকাশ করলে কি হবে, এটা 103 হবে। এখন এই সংখ্যাটা যদি আমি আবার এখানে কনভার্ট করি তাহলে কি হয়, তো অলরেডি তো আমার বাইনারিতে প্রকাশ করাই আছে এখানে, এই যে এই 103 এর বাইনারি। তো এই সংখ্যাটা আমি যদি আবার যদি হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে কি হবে, আমি এখান থেকে 4টা 4টা করে নিব, 4টা 4টা করে নিয়ে দেখবো যে আমার এটা হয় কিনা। তো আমি ফার্স্টে এই মানটা লিখে ফেলি আগে এখানে 001, তারপর হচ্ছে 000011, এটা হচ্ছে এইটার মান যেটা এখানে সাজিয়ে লিখছিলাম, ঠিক আছে। এখন এইটাকে আমি আবার এইখানে আসতে পারি কিনা দেখবো, তাহলে আমি হেক্সাডেসিমালে আসার জন্য 4টা করে অঙ্ক দিব। তাহলে এই পাশ থেকে এই 4টা, এখান থেকে এই 4টা, এটা বাদ, ঠিক আছে, এটা দরকার নেই। আর এটা দিলেও সমস্যা নেই, এখানে আরো 4টা হয়ে যাবে, আমার আরো 3টে এক্সট্রা হবে। এটা দিলেও যা, না দিলেও যা, যেহেতু এখানে অঙ্ক নাই আর দেওয়ার দরকার নেই। আমরা এই 4টা লিখি 1100, এই 4টা লিখলাম। তারপরে এখান থেকে 4টা 0010, এই 4টা লিখলাম। এখন এইটার মান কত আসে দেখো, এটা হচ্ছে কোন দেশে যাচ্ছে, হেক্সাডেসিমাল। তাহলে এখানে কয় টাকা নোট ইউজ হবে, 1 2 4 8। তাহলে এটা যদি নিচে বসাই তাহলে এই 1টা কার নিচে গিয়ে পড়বে, 4 এর নিচে, তার মানে এটা হচ্ছে 4 টাকার সমান। এইটা কত টাকার সমান হবে, 2 আর 1 3 টাকার সমান, তার মানে এটা 43 16 হয়ে যাবে, উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তো এতটুকু তোমরা অনেক প্র্যাকটিস করো, নিজেরা যে কোনো সংখ্যা নিয়ে সেই সংখ্যাটা কীভাবে কনভার্ট করে দেখো এটা মিলে কিনা তোমার উত্তরের সাথে। যদি মিলে যায় তাহলে তো হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখানে এইচডাব্লিউ হচ্ছে এই সংখ্যাটাকে হচ্ছে তোমরা দশমিক দিয়ে করে দেখবা যে এইটা হেক্সাডেসিমাল আসে কিনা। আমার দশমিক যে পদ্ধতি আছে আর একটা পদ্ধতি, সেই পদ্ধতি দিয়ে কনভার্ট করে দেখবে উত্তর আসে কিনা, ঠিক আছে। এটা তোমাদের হচ্ছে এইচডাব্লিউ থাকবে। আচ্ছা, তো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে অবশ্যই আমরা দেখব যে প্রশ্ন কিভাবে এখান থেকে রূপান্তরে আসে এবং সেটা আমরা কিভাবে করতে পারি। আরেকটা ইম্পর্ট্যান্ট, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে দশমিক সংখ্যাকে, তার মানে হচ্ছে সাপোজ এখানে 83 আছে, এখানে 0.25, এখানে এটা সংখ্যা দশমিক আছে, এটাকে আমরা বাইনারি, এটাকে আমরা হচ্ছে হেক্সাডেসিমাল, এটাকে আমরা কিভাবে অক্টালে প্রকাশ করতে পারি সেই সংখ্যা দেখব। তার মানে হচ্ছে পয়েন্ট যুক্ত যে অংশটা, এটাকে বলা হয় পূর্ণাংশ, আর এই পাশের অংশকে বলা হয় হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে। তো ভগ্নাংশ আর পূর্ণাংশ কিভাবে কনভার্ট করে সেটা আমি দেখবো, এটা পরীক্ষায় আসে মাঝে মাঝে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, সবাই তাহলে ভালো থেকো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে।